গাইস, আমি যদি আপনাদেরকে বলি যে আপনার ব্রেন বেশি শক্তিশালী নাকি একটি কম্পিউটার বেশি শক্তিশালী, আপনার অ্যান্সার থাকবে হচ্ছে কম্পিউটার, রাইট? বাট গাইস, এমনটা একেবারেই না। লাইক দেখেন ভাই, কম্পিউটার তৈরি করছে কারা? অবভিয়াসলি মানুষরা। তাহলে ভাই আপনার ব্রেনটির চেয়ে কম্পিউটার কিভাবে শক্তিশালী হলো? আর কেনই বা আপনার ব্রেনটা এত শক্তিশালী সেটা আমরা ভিডিও দেখলে বুঝতে পারবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে গাইস, এই ভিডিওটা আমরা প্লে করতেছি MKTV বাংলা ইউটিউব চ্যানেল থেকে। আর এই ভিডিও দেখলে নাকি আপনি যা চাবেন তাই পাবেন। আর আমার চাওয়া হচ্ছে এই ভিডিও নিচে 1 লাখ ভিউজ। অবশ্যই কমপ্লিট করে দিন। আপনাকে যদি প্রশ্ন করা হয় কম্পিউটার এবং হিউম্যান ব্রেন অর্থাৎ মানুষের মস্তিষ্ক এই দুটির মধ্যে কে বেশি শক্তিশালী, অবভিয়াসলি হয়তো গাইস, আপনি 10 সেকেন্ড ভেবে উত্তর দেবেন কম্পিউটার মানুষের ব্রেন থেকে বেশি শক্তিশালী। অবশ্যই ভাই, আমি তো এটা আবার ভাবতাম। আপনার মতো সাধারণ মানুষ হয়তো আমাদের দেশ থেকে ভাবছে কম্পিউটার বেশি শক্তিশালী, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। তো চলুন কয়েকটা ডেটা বা তথ্যের মাধ্যমে দেখে নেওয়া যাক কে হুম, বেশি শক্তিশালী। এখন একটা প্রমাণ হয়ে সাধারণ যাবে। মানের কম্পিউটার স্টোর করতে পারে প্রায় 2 লক্ষ ছবি, 20,000 গান এবং কয়েকশো সিনেমা। হুম, এটা গড়ে 1 থেকে 5 বিলিয়ন প্রসেস একসাথে হ্যান্ডেল করতে পারে। নাইস। এবার এটার সাথে তুলনা করা যাক আমাদের ব্রেনের। আমাদের ব্রেন একসাথে 1 সেকেন্ডে 38,000 ট্রিলিয়ন অপারেশন সামলাতে পারে, আর আমরা সেটা বুঝতেও পারি না। এখন হয়তো আপনি মনে মনে ভাবছেন, আরে এনপিটিভি ভাই এটা আপনি কি বলছেন? বন্ধুরা, যদি এটা বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে এখনই আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনার বেঁচে থাকার জন্য শরীরের মধ্যে একদম নির্দিষ্ট প্রেসারে কে রক্ত সঞ্চালন করছে, আপনার কে? হার্টবিট কে কন্ট্রোল করছে। আপনি জেনে শুনে কি হার্টবিট কন্ট্রোল করতে পারেন? অবশ্যই না। না, আপনার বেঁচে থাকার জন্য আপনার শরীরে সঠিক উষ্ণতা কে বজায় রাখছে? কোন যাই না সেই ভাই। জিনিস যা আপনার শরীরের 60 ট্রিলিয়ন কোষকে প্রতি সেকেন্ডে 9 ট্রিলিয়ন ইনস্ট্রাকশন বা নির্দেশ দিচ্ছে? এটাকে বলা হয় সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন। এই তথ্যগুলো শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা শক্তিশালী। কিন্তু একটা জিনিস যা এই অবচেতন মন বলতে পারে না তা হলো একটা সত্য ঘটনা আর একটা মিথ্যা ঘটনার মধ্যে পার্থক্য। এটা শুনতে ইয়েস। কেমন লাগছে, রাইট? তো চলুন বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। ঘুমের মধ্যে যখন আমরা একটা হ্যাঁ। ভয়ঙ্কর স্বপ্ন দেখি তখন কি হয়? আমাদের হার্টবিট রেট বেড়ে যায়, গা কাঁপতে ইয়েস। শুরু করে, আর আমরা ভয় পেতে থাকি। কিন্তু বাস্তবে কি আমরা কোনো বিপদের মধ্যে ছিলাম? নাই। অবশ্যই না। তখন তো আমরা ঘুমাচ্ছিলাম। ওই খারাপ স্বপ্নটা শুধুমাত্র আমাদের ব্রেনে ছিল, কিন্তু আমাদের ইয়েস। সাবকনসিয়াস মাইন্ড এটা জানতো না বা বুঝতে পারে না। সেই কারণে আমাদের শরীর ঠিক ওই রকম রিয়াক্ট করে যেমনটা আমরা সত্যিকারের বিপদের সময় করে থাকি। একটা স্টাডি করা হয়েছিল যেখানে একজন প্রফেশনাল স্কিয়ারের গায়ে একটা মেশিন সেট করা হয়েছিল যেটা মাসেল ফাইবারের অ্যাক্টিভিটিকে রিড করতে পারে। তারপর তাকে শুধু ভাবতে বলা হয়েছিল যে সে পাহাড়ের গা বেয়ে উপর থেকে নিচে নামছে। তারপর যে রেজাল্ট পাওয়া যায় তা শুনে আপনি অবাক হবেন। এক কেন জায়গায় ভাই? বসে শুধুমাত্র চিন্তা করার ফলে তার শরীর ওই সমস্ত জায়গার মাসেলকে অ্যাক্টিভেট করে দিয়েছিল যেগুলো স্থির করার সময় ব্যবহার হতো। ও, একটা কথা এখানে খুব নাইস ভাই। ধৈর্য সহকারে মনে রাখবেন যে মানে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র চিন্তা করার ফলে, ওটা নিয়ে ভাবার ফলে। মানে গাইস, এখানে আপনার মনের সাথে ইয়ার সাথে একটু সংযোগ আছে। মানে আপনি যেটা ভাববেন ওইটা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায় আর কি, নার্ভ গুলো আপনার অ্যাক্টিভ হয়ে যায়, এরকম কিছু একটা মনে হয়। যদি আপনি প্লেসিবো এফেক্ট সম্পর্কে শুনে থাকেন, নিশ্চয়ই মনে আছে কি ওটাও এরা ভাই? এভাবেই কাজ করে। বেশ কিছু গবেষণা হয়েছে যেখানে একদল রোগীকে রোগ সারানোর জন্য আসল ওষুধ দেওয়া হয়েছে, আর অন্য দলকে বলা হয়েছে তাদেরকেও ওই ওষুধটা দেওয়া হচ্ছে এটা তাদের রোগ সারাবে, কিন্তু আসল ওষুধ না দিয়ে সুগার কোটেড ফলস ওষুধ দেওয়া হয়। কেন ভাই? কিছুদিন ট্রিটমেন্ট চলার পর জানা যায় দুই দলের রোগীরাই সুস্থ হয়ে গেছে। এটাকেই বলে দ্য প্লেসিবো ইফেক্ট। ও আচ্ছা, শুধুমাত্র এই আপনার এই চিন্তা ভাবনা। ইয়েস 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 গাইস, আপনি যা চিন্তা করবেন তা একটু ঘটে, কিন্তু এরা আপনার সাথে এটা ঘটবে, ঠিক আছে? মানে আপনার চিন্তা ভাবনা সবসময় একটু সঠিক রাখবেন ভাই। যেমন এখন চিন্তা করেন ভাই যে আমার চ্যানেলটা কিভাবে সাবস্ক্রাইব করবে, এটা চিন্তা করেন তাড়াতাড়ি। আর লাইকটা অবশ্যই দিয়ে দিন। যে আপনি ওষুধ পেয়ে গেছেন আর আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, এটাই আপনাকে সত্যি সত্যি সুস্থ করে দেয়। ইয়েস। আরো জানলে বিস্মিত হবেন, এই এফেক্ট সার্জারিতেও কাজ করতে দেখা গেছে, যেখানে ফেক অপারেশন করা হয় আর পেশেন্টের ভাবনার মাধ্যমে তা ঠিক হয়ে যায়, তিনি সুস্থ হয়ে ওঠেন। আবার ও, এর উল্টোটাও আছে। কিছু মানুষ ছোটখাটো রোগের কাছে হার মেনে যায়, কারণ তাদের ব্রেন ওই রোগটাকে ভয় পেয়ে তার প্রভাব আরো বাড়িয়ে দেয়। ইয়েস, এটাকে বলা রাইট। হয় তার নসিবো এফেক্ট। এই কারণে কিছু মানুষ যারা সবসময় ভাবতে থাকে যে ভবিষ্যতে তাদের কোনো রোগ হতে চলেছে, এই রোগটা আসলেই তাদের হয়ে যায়, কারণ তারা তাদের মনকে আগে থেকেই ওই রোগটার জন্য প্রস্তুত করে টু রেখেছে। স্লিপ, ইয়েস। তো বন্ধুরা, এটা কোনো ম্যাজিক বা মিস্ট্রি নয়, এটা একটা বিজ্ঞান। এর পিছনে একদম ভ্যালিড এবং প্র্যাকটিক্যাল
সায়েন্স। রয়েছে যে কেন এমনটা হয়। সুতরাং এখন আমাদের ভাবতে হবে ব্রেনের এই শক্তিকে কিভাবে আমাদের জীবন উন্নতি করার জন্য ব্যবহার করা যাবে, যাতে আমরাও জীবনে সফল হতে পারি, কাঙ্ক্ষিত স্বপ্নগুলো পূরণ করতে পারি এবং অনেক দ্যাটস বেটার রাইট। লাইফ লিড করতে পারি। এজন্য আমি আপনাদের সাথে ইউনিভার্সের এমন একটা নীতি বা সূত্র শেয়ার করতে যাচ্ছি, যার মাধ্যমে আপনি আপনার ব্রেনের অদ্ভুত শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে শিখে যাবেন। প্রাচীন দার্শনিকরা এগুলো সম্বন্ধে জানতেন, আর তারা হাজার হাজার বছর আগে থেকে এ সম্বন্ধে লিখে এবং বলে গেছেন। তা সত্ত্বেও আজও আমাদের মধ্যে অধিকাংশ মানুষ এ সম্বন্ধে কিছুই জানে না। এই নীতিটি আজও তাদের চেতনার বাইরে। তো যে নীতির কথা আমি বলতে যাচ্ছি তার ক্ষমতা আছে আপনার জীবন বদলে দেওয়ার। কেন ভাই? যদি আপনি এই একটা সিদ্ধান্ত বা নীতিকে মাস্টার করেন, তাহলে আপনি জীবনে ওই সমস্ত কিছু পেতে পারেন যা আপনি এই পৃথিবীতে চান। এই নিয়মটা খুবই সহজ, আর এটা কার্যকর করাটা খুব সহজ। অনেক মানুষ হয়তো এটা শুনে হাসবে, কারণ কঠিন ও জটিল জিনিসকে মানুষ বেশি গুরুত্ব দেয়, সেই জায়গায় সহজ সরল বিষয়কে গুরুত্ব দেয় না। লেখক ও স্পিকার উইলিয়াম গোল্ডিং একবার বলেছিলেন, মহান নিয়ম নীতি সবসময় সহজ সরল হয়। ইয়েস। ব্রহ্মাণ্ডের এই নীতিকে বলা হয় কাঁটা এবং কোণার নীতি, দ্য ল অফ রিপিং অ্যান্ড সোয়িং। এই সহজ নীতিটা বলে আমাদের ব্রেন একটা বাগান, আর আমাদের চিন্তা ভাবনা হলো বীজ। আমরা ও, যে চিন্তা ভাবনা অর্থাৎ বীজ আমাদের ব্রেনে রোপণ করবো, সেটাই বাস্তবে এই কথাটা ভাই মিলতেছে আসলে, রাইট। উদাহরণস্বরূপ, যদি আপনার বাগানে একটা আম গাছ তৈরি করতে চান, তাহলে সবার প্রথমে আপনি উর্বর মাটি নিয়ে আসবেন। তারপর ভালো একটা আমের বীজ বা আটি মাটিতে বসাতে হবে। তারপর প্রয়োজন মতো জল দেবেন, আলোর ব্যবস্থা করবেন। আর যখন সঠিক সময় আসবে, আবহাওয়া ঠিক থাকবে, তখন ওই বীজ একটা বড় আম গাছ পরিণত হবে। ঠিক একই জিনিস আমাদের জীবনের সাথেও ঘটে থাকে। বাগানের ওই মাটি আমাদের ব্রেন, যে বীজটা আমরা বুনি বা রোপণ করি ওটা আমাদের থটস, চিন্তা ভাবনা। জল দেওয়া হলো অ্যাকশনস, আর ওই সূর্যের আলো হলো আমাদের ফিলিংস। একটা বিষয় আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি, যদি কোনো আইডিয়া আপনার ব্রেনে রোপণ করে দিতে পারেন আর ফিল করেন যে ওটা আপনি করছেন, তো ভবিষ্যতে অবশ্যই করবেন এবং ধীরে ধীরে কনসিস্টেন্টলি ওটার উপর কাজ করতে থাকবেন, তো একদিন আপনার জীবনে ওটা বাস্তবায়িত হবেই। কারণ এটা একটা সিদ্ধান্ত, একটা ইয়েস। ইউনিভার্সাল ল। হয়তো এখন আপনি ভাবছেন, যদি এটা এতই সহজ এবং কার্যকরী হবে, তাহলে বেশিরভাগ মানুষ কেন ওই জিনিসগুলো পায় না যা তারা জীবনে চায়? কারণ তারা বেশি ফোকাস করে ওই জিনিসগুলোতে যা তাদের জীবনে প্রয়োজন নেই। এই ইয়েস। বাক্যটির দুটি অর্থ আছে, এটা আপনি গুরুত্ব সহকারে শুনবেন। প্রথম অর্থ হলো তারা ওই জিনিসগুলোতে বেশি ফোকাস করে যেগুলোতে তারা ভয় পায়, নেগেটিভ চিন্তা ভাবনার পিছনে বেশি শক্তি খরচ করে। কোনো কাজ শুরু করার আগেই ব্যর্থ হওয়ার চিন্তা করতে থাকে। এর ফলে তারা অজান্তেই ব্রেনে না। খারাপ বীজ বপন করছে। আর যদি তারা এই নেগেটিভ চিন্তা বা খারাপ বীজটাকে বিশ্বাস করে ফেলে, অজান্তেই তাদের জল দিতে থাকবে, অর্থাৎ বিভিন্ন নেগেটিভ অ্যাকশন নিতে থাকবে। ফলস্বরূপ এর থেকে একটা বিষাক্ত গাছ তৈরি হবে যা সবকিছু শেষ করে দেবে। আর দ্বিতীয় অর্থ হলো তারা ওই জিনিসগুলোর পিছনে নিজের সময় ও শক্তি খরচ করে ফেলবে যেগুলোর প্রয়োজন তারা কখনোই অনুভব করেনি। এটা জানা খুব জরুরি, আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে কোনো জিনিস পাঠানোর জন্য সেটার পিছনে একটা শক্তিশালী কারণ থাকা দরকার। আপনি যে কারণই দেন না কেন, সে ওটা বিশ্বাস করে নেবে। আর এটা জানা প্রয়োজন যে কোনো জিনিস আপনি কেন চান, অথবা কোনো কেন? কাজ আপনাকে কেন করতে হবে। যদি আপনার কারণটা শক্তিশালী হয় আর আপনি মন থেকে বিশ্বাস করেন যে ওটা আমার চাই চাই, কারণ ওটা আমার কাছে কিভাবে কল্পনা ইয়েস। করবে, তো তখন সাবকনশিয়াস মাইন্ড তার উত্তর পেয়ে যাবে। আর সে আপনাকে এতটা শক্তি দেবে যা আপনি আগে কখনো অনুভব করেননি। খুবই গুরুত্বপূর্ণ একটা পাওয়ারফুল ইংলিশ কোট আছে, a lot of people do not achieve what they want in life because they simply do not have enough reasons. এটার অর্থ হলো অনেক মানুষ জীবনে ওই জিনিসগুলো পায় না যা তারা চায়, কারণ তাদের কাছে ওগুলো পাওয়ার জন্য যথেষ্ট কারণ থাকে না যে কেন তারা ওগুলো পেতে চায়। ইয়েস, রাইট, প্রথমে ইয়েস। কারণটা তৈরি করতে হবে, কারণটা খুঁজে বের করতে হবে, বারবার সেটাকে মনে করতে হবে, তারপর সেটাকে ওটাকে যেতে ডায়েরিতে হবে। লিখে রাখতে হবে, মোবাইলের ওয়ালপেপারে লিখে রাখতে হবে। তারপর ওটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে এমনভাবে ট্রিগার করবে যে আমরা শুনতে, জানতে, বসতে, খাওয়ার সময় সব সময় আইডিয়া দিতে থাকবে, নিত্য নতুন ধারণা দিতে থাকবে যে ওই জিনিসটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারবো। তো এইভাবে আপনি আপনার সব থেকে শক্তিশালী অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ডকে ব্যবহার করতে পারেন আপনার জীবনে সমস্ত স্বপ্ন বাস্তবায়িত করার জন্য। এবার হয়তো আপনি ভাবছেন, যদি কোনো একটি ছেলে ভাবে যে আমি WBCS পরীক্ষায় টপ র্যাঙ্ক করবো, তাহলে শুধুমাত্র চিন্তা করে বা ভেবে ছেলেটা কি টপার হয়ে যাবে? না, না, এটা করতে হবে যখন ভাই। আপনি টার্গেট ফিক্স করে ফেলবেন, তখন এই লক তার গন্তব্যের দিকে আকর্ষণ করবে। আপনার লাইক ভাই, দেখেন আপনি ধরেন একটা গেম খেলতেছেন,
এখন গেমের ভিতর আপনি কিছু একটা অ্যাচিভ করতে যাচ্ছেন, তখন আপনার ওইটা যদি বেশি ফোকাস থাকে দেখবেন যে আপনি ওইটা নিয়ে পড়ে থাকবেন, ওইটা নিয়ে কাজও করবেন। আর যদি ওটার উপর ফোকাস না থাকে, যদি আপনি মানে ভাবেন, তাহলে কি ওটা হয়? আপনার প্র্যাকটিক্যাল ওইটা করতে হবে, তাহলে আপনি ওই কাজটা করতে পারবেন, আসলে তাকে সাকসেস হবেন। বারবার পড়ার জন্য অনুপ্রাণিত করবেন। হুম। আর আপনার ইয়েস। আশেপাশের এনভায়রনমেন্ট ওই রকম বানিয়ে দেবেন, এবং একদিন আপনি আপনার লক্ষ্যে অবশ্যই হিট করতে পারবেন। ইয়েস। ফাইনালি যদি আমরা এই লতে মাস্টার করতে পারি, ঠিকভাবে এটাকে বুঝতে হুম। পারি, তাহলে আমরা খুব সহজে খুশিকে আমাদের কাছে সব সময়ের জন্য রাখতে পারবো। ইয়েস একটা গাইস। জিনিস যা আপনাকে মনে রাখতে হবে, আপনার চিন্তা ভাবনা হলো বীজ, আপনার মস্তিষ্ক হলো জমি। যেমন ইয়েস, আপনি এই বীজ জমিতে রোপণ ফসল করতে হবে রোপণ ভাই। করতে পারেন অথবা ওকে গাইস, এই ভিডিও তো আমার কাছে অনেক ভালো লাগছে, আর আমি অবশ্যই ট্রাই করব এই বিষয়টা ইয়ে করার, আর আপনারা একটু ট্রাই করেন। আর ট্রাই যেহেতু করতেছেন, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস আউট।